ইজি বিজ্ঞান বইয়ে এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের বোর্ড অ্যানালাইসিসটা একবার দেখে নিব। প্রথমে দেখো টাইপস ওয়ানের ক্ষেত্রে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখো, অনেকগুলো বোর্ডে জ্ঞানমূলক প্রশ্ন এসেছে এখান থেকে, অনুধাবনমূলক প্রশ্ন আছে এখান থেকে। বাকি সবগুলা অধ্যায়কে আমরা সৃজনশীলের জন্য আরও 5টা টাইপসে ভাগ করে নিয়েছি। তো টাইপস ওয়াইজ হচ্ছে কোন টাইপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে দেখো। প্রথমে আমরা টাইপস ওয়ানে জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে এই যে দেখো পলিমার কাকে বলে, এই প্রশ্নটা অনেকগুলো পড়ে আসছে। পুলড উল কাকে বলা হয়, এই প্রশ্নটা অনেকগুলো পড়ে আসছে। তন্তু কাকে বলা হয়, এই প্রশ্নটা অনেকগুলো পড়ে আসছে। তার মানে এই প্রশ্নগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এখান থেকে আমরা যদি আরো একটু দেখি যে এখানে আরো বেশ কিছু প্রায় 18টার মতো প্রশ্ন দেওয়া আছে। কার্ডিং এবং কম্বিং কাকে বলা হয়, হেলিং কাকে বলা হয়ে থাকে, এই প্রশ্নগুলো হচ্ছে যে গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে এই টাইপসের প্রশ্নগুলো বলা এসে থাকে। তারপরে অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এই যে রেশমকে তন্তুর রানী বলা হয় কেন, এটা দেখো অনেকগুলো বোর্ডে আসছে। এই যে ঢাকা বোর্ড 25, সিলেট 24, দিনাজপুর 24, যশোর বোর্ড 20, কুমিল্লা বোর্ড 17। তার মানে অনেকগুলো বোর্ডে এসেছে, অনেকগুলো সালে এসেছে। তার মানে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তারপরে ব্যাকেলাইট কেন পলিমার বলা হয়, এইটাও সেম ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই বোর্ড দেখে এবং বেশিরভাগ সালে এসেছে, বেশিরভাগ বোর্ডে আসছে, সেই প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে পড়বা। তো এখানে মোটামুটি প্রায় 31টার মতো হচ্ছে যে আমরা অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি। প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমাদের এই বইয়ের মধ্যেই রয়েছে এবং আমরা বিভিন্ন ভিডিও ক্লাসে কিন্তু সেগুলো সমাধান করেছি। টাইপস 3 নিয়ে আমরা একটু কথা বলি। টাইপস 3তে হচ্ছে খুব একটা প্রশ্ন এখান থেকে করা হয় না। তারপরে হচ্ছে যে আমাদের এখানে কিছু প্রশ্ন করা হয় থাকে, তাই এটাকে আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ টপিকস বলতে পারি। এখানে দেখো রাজশাহী বোর্ড 25, মানে রিসেন্ট টাইমে খুব একটা আসে নাই। ঢাকা বোর্ড আর রাজশাহী বোর্ড 25-এ এসেছে। এর আগে হচ্ছে ময়মনসিংহ এবং দিনাজপুর বোর্ডে এসেছে। তার মানে এটা সব বোর্ড টাচ করে না, আবার সব সালে টাচ করা হয় না। তাই এটা খুব একটা গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই পড়তে হবে, কারণ এটা এখান থেকে হচ্ছে বেসিকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। পলিমার এবং পলিমারকরণ বিক্রিয়া, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কতগুলো প্রশ্ন আছে, 11টা। মোটামুটি এই টাইপসের মধ্য থেকে হচ্ছে 25টার মতো আমরা প্রশ্ন দিয়েছি। তো এই টাইপসটা হচ্ছে তুমি যখন এই টপিকস ধরে প্লাস হচ্ছে এই সৃজনশীলগুলো যখন তুমি একটু ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে কি হবে, এই টপিকসটা সম্পর্কে তোমার একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে। তারপরে দেখো আমরা টাইপস 5-এর ক্ষেত্রে দেখি, এটা হচ্ছে তন্তু থেকে সুতা তৈরি। এইটাও কিন্তু হচ্ছে মোটামুটি টাইপস গুরুত্বপূর্ণ টপিকস। এই অধ্যায় থেকে কিন্তু হচ্ছে সচরাচর একটা বিষয় ইম্পর্টেন্ট, যে অধ্যায় থেকে কিন্তু প্রতি বছর একটা সৃজনশীল করার টেন্ডেন্সি কাজ করে বিভিন্ন বোর্ডে। সুতরাং এই জন্য এই অধ্যায়টা আরেকটু বেশি স্পেসিফিকভাবে গুরুত্বপূর্ণ। যেহেতু অধ্যায়টা ইম্পর্টেন্ট, তাহলে আমাদেরকে কি করতে হবে, সবগুলো টপিক্সই ভালো করে পড়তে হবে। এই জন্য টাইপস ওয়াইজ ভাগ করে সৃজনশীলগুলো আমরা আলাদা করে দিয়েছি এবং বইয়ের মধ্যে কিন্তু তুমি সৃজনশীলগুলোর সমাধানও পেয়ে যাবা। আচ্ছা, টাইপস 5-এর ক্ষেত্রে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এটা কুমিল্লা বোর্ড 25-এ এসেছে, দিনাজপুর বোর্ড 25-এ এসেছে, তারপরে ময়মনসিংহ বোর্ড 25-এ এসেছে। তার মানে এইটা রিসেন্ট টাইমে কিন্তু হচ্ছে অনেকগুলো বোর্ডে টাচ করেছে এবং সবগুলা বোর্ডেই মোটামুটি হচ্ছে টাচ করেছে। তার মানে এটা কি, বিভিন্ন বোর্ডে আসছে, বিভিন্ন সালে আসছে এবং রিসেন্ট টাইমে আসছে। তাহলে এই টপিক্সটাকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারি। তো এই টপিক্স হচ্ছে যে আমাদের মোটামুটি প্রশ্ন আছে হচ্ছে প্রায় 16টা প্রশ্ন আছে। তাহলে এই টপিক্সে যেহেতু হচ্ছে বিভিন্ন বোর্ডে আসছে, রিসেন্ট টাইমে আসছে এবং হচ্ছে বিভিন্ন সালে আসছে, তাহলে আমরা এটা গুরুত্ব সহকারে পড়বো। টাইপ 6-এর ক্ষেত্রে দেখতে পারি রাবার ও প্লাস্টিক এবং এদের ভৌত রাসায়নিক ধর্ম। এখান থেকে হচ্ছে যে খুব একটা প্রশ্ন করা হয় না, 3টা সৃজনশীল আমাদের এখানে দেয়া আছে। তো এইটা মোটামুটি একবার পড়ে নিলে হয়ে যাবে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক্স না। সর্বশেষ টপিক্স যেটা আছে টাইপ 7, পরিবেশ এবং মানব জীবন, রাবার, প্লাস্টিক ও পলিথিনের প্রভাব। এই টপিক্সটা থেকে অনেকগুলো প্রশ্ন করা হয়ে থাকে। যে দেখো রিসেন্ট টাইমগুলোতেই হচ্ছে যে বিভিন্ন প্রশ্ন এসেছে এখান থেকে এবং বিভিন্ন বোর্ডে প্রশ্ন করা হয়েছে এবং 28টার মতো হচ্ছে প্রশ্ন এই টপিক্স থেকে করা হয়েছে। তার মানে আমরা এই টপিক্সটাকে এই অধ্যায়ের মেইন টপিক্স হিসাবে ধরতে পারি, যে এখান থেকে সচরাচর বেশি সৃজনশীল এসে থাকে। তাহলে এই অধ্যায়ের আমরা যদি 3টা টপিক্স খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করি, সেই টপিক্সটা হচ্ছে একটা হচ্ছে টাইপ 7, পরিবেশ এবং মানব জীবনে রাবার, প্লাস্টিক এবং পলিথিনের প্রভাব। তারপরে হচ্ছে টাইপ 5 এবং 6, 5 হচ্ছে তন্তু থেকে সুতা তৈরি, 5 এবং হচ্ছে 4 হচ্ছে তোমার তন্তু এবং এর বৈশিষ্ট্য ব্যবহার। তাহলে এই যে টাইপ 4, টাইপ 5 এবং টাইপ 7, এই 3টা টাইপস থেকে হচ্ছে এই অধ্যায়ের প্রশ্ন করা হয়ে থাকে। তাহলে এই যে আমরা যখন টাইপস ভাগ করে প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে পারি, তখন আমরা বুঝতে পারি যে কোন প্রশ্নটা আমাদের এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন টপিক্সটা আমরা আলাদা করে পড়বো। এবং টাইপস ওয়াইজ সৃজনশীল দেওয়া থাকলে, তার সলিউশন দেওয়া থাকলে তোমার প্রিপারেশনটা নিতে সুবিধা হয়। এই সলিউশন প্লাস হচ্ছে সাজেশন সম্পূর্ণটা যদি তুমি পেতে চাও, তাহলে ইজি বিজ্ঞান বইটি সংগ্রহ করে ফেলবে।